অবশ্যই শেখার জন্য কোনো না কোনো মাধ্যম লাগে। একটা মানুষ সব দিকে পারফেক্ট হয় না, কারো না কারো মাধ্যমেই শেখা হয়। আমি আমার এই বেকিংয়ের আইটেমগুলো আর মিষ্টি জাতীয় খাবারগুলো কারো না কারো মাধ্যমে শিখছি কোনো এক সময়। তো ওইগুলোই প্রায় আপনাদের সাথে শেয়ার করি। এই মিষ্টিটার জন্য এখানে নিছি 1 কাপ ছানা। ছানার সাথে আমি এখানে অ্যাড করছি ময়দা, গুঁড়ো দুধ আর চিনি, আর লাস্টে দিছি একটু সামান্য পরিমাণ ঘি। ঘি দিলে কি এটার ফ্লেভারটা ভালো আসে। আমি এই মিষ্টিতে কোনো প্রকার বেকিং পাউডার ইউজ করব না। বেকিং পাউডারটা ইউজ করলে কি হয়, অনেক সময় মিষ্টি ফেটে যায়। বিশেষ করে যারা নতুন তাদের জন্য তারা ব্যালেন্স করতে কষ্ট হয়ে যায়। আমি সবসময় যেটা ইজি, আমার কাছে ইজি মনে হয় ওই রেসিপি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। মিষ্টিগুলো এখন ছোট ছোট করে বানিয়ে নিব। এগুলো পরে দিয়ে এমনিতেই বড় হয়ে যায়। আমি মিষ্টিটা প্রায় 1 ঘন্টার মতো জাল করছি। আমার কাছে মনে হয় মিষ্টি একটু সময় নিয়ে জাল করলে মিষ্টির টেস্টটা বা কালারটা অনেক সুন্দর আসে। 10 মিনিট পর পর আমি এখানে গরম পানি অ্যাড করছি। এর জন্য এখানে আমি চিনি নিছি 2 কাপ আর পানি দিছি 4 কাপ। শিরাটা অনেক পাতলা বা ঘন হবে না। মিষ্টিতে মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য অবশ্যই চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা বাসায় মিষ্টি বানালে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে না, কেমন জানি একটা পানসা পানসা লাগে, আর বোঝাই যায় এটা যে বাসায় তৈরি করা। তাই শিরাতে চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। এই মিষ্টিটা চাইলে আবার রসমালাইয়ের মতো করা যায়, মালাইতে আর কি ডুবানো যায়। আমি কিন্তু সবসময় মিষ্টি বানালে আপনাদের সাথে কেটেও শেয়ার করি। মিষ্টি একটু সময় নিয়ে জাল করলে মিষ্টির ভেতরটা দেখতে এরকম সুন্দর হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।